وعلى آله وأصحابه أجمعين। আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন 11 দলীয় জোটের গাজীপুর 3 সংসদীয় আসনের সম্মানিত নমিনি বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত প্রার্থী জনাব মাওলানা হোসেন সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামের গাজীপুর জেলার সম্মানিত কার্যকর সেক্রেটারি, এই এলাকার মাটি মানুষের নেতা জনাব মাওলানা মাহমুদুল্লাহ, উপস্থিত আছেন এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব তাজউদ্দিন সাহেব, উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা, সংগ্রামী শ্রীপুরবাসী, আপনারা জানেন বাংলাদেশে 2008 সালের 29 ডিসেম্বরের 57 নির্বাচনের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার যে সরকার গঠন করেছিল, সেই নির্বাচনের পরে 15 বছর এই সময়ে ভারতের একটি ভারত রাজ্য পরিণত করেছিল। মানুষ ওই ভারতের ভারত রাজ্য থেকে ভারতের দাবিদারি মুক্ত হওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। অসংখ্য মামলা, হত্যা, খুনের রাজত্ব তারা কায়েম করেছিল। বিগত 24 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই থেকে স্বৈরাচারের বিদায় হয়েছে। আমরা লক্ষ্য করছি নতুন করে যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে, ওই সময়ে আবার নতুন করে চাঁদাবাজ, সন্ত্রাস এবং ওই ভারতীয় দাবিদারের ভাষায় কথা বলার জন্য অনেকটা শক্তি চেষ্টা করছে। করে বলে দিতে চাই, আগামী 12 তারিখের নির্বাচন ভারতীয় আধিপত্য মনের বিরুদ্ধে নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ, মাফিয়াবাদের বিরুদ্ধে নির্বাচন। 12 তারিখের নির্বাচন স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষার নির্বাচন। নির্বাচনে 6টি ভোট হবে। একটি হল সংস্কারের জন্য গণভোট, বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট গণভোটে হাবুর দেওয়ার জন্য আমরা দেশব্যাপী প্রতিরোধ আহ্বান জানাই। সাথে সাথে বাংলাদেশের 300 সংসদীয় আসনে 11 দলীয় জোটের যারা প্রার্থী যেখানে আছে, সেখানে আমরা সর্বদলের সকলে মিলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে 11 প্রার্থীকে নির্বাচিত করে আগামী সংসদ ইসলাম সংসদ বানাতে চাই। আমাদের তিনি 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে তাকে আসলে 11 দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের সাথে দুর্বল ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, সবাই মিলে আমরা একদিকে গণভোটে হাবুর দিব, অন্যদিকে আমরা সঙ্গে নির্বাচিত করে সংসদে পাঠাবো। এই রাস্তা আহ্বান জানিয়ে এলাকাবাসী, শ্রীপুরবাসী, গাজীপুর জেলার সর্বস্তরের মানুষকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।